তো আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে আধার কার্ড জালিয়াতি করে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট খালি হচ্ছে। আর আপনি যাতে এই সমস্যায় না পড়েন তার জন্য আজকের এই ভিডিও। কারণ এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনার আধার কার্ড আপনি কোন কোন জায়গায় ব্যবহার করেছেন, বা আপনার আধার কার্ড দিয়ে অন্য কেউ কোনো রকম জালিয়াতি করছে কিনা। 2 মিনিটেই কিন্তু আপনি অনলাইন থেকে দেখতে পারেন আপনার ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক বা আইডি স্ক্যানার দিয়ে কেউ কোনো জালিয়াতি করছে কিনা। তাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বেঁচে গেলেও যেতে পারে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই বিষয়টি জানতে পারে। তো চলুন শুরু করি। তো আপনার আধার কার্ড কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন myAadhar.uidi.gov.in, তাহলে কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং যাবতীয় অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এইবার আপনারা কি করবেন, লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী লগ ইনের পেজটা চলে আসবে, যেখানে প্রথমে আপনাকে এন্টার আধারের জায়গায় আপনার আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন। ক্যাপচা কোড ফিল আপ করার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে। সেই ওটিপি এখানে বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে প্রোফাইল বা আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এইবার কিন্তু আপনি আধার কার্ডের যাবতীয় কাজ এখান থেকে করতে পারবেন। যেহেতু আমরা দেখব আমাদের আধার কার্ড কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, অথেন্টিকেশন হিস্ট্রি বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, অথেন্টিকেশন হিস্ট্রি, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে প্রথমে আপনাকে সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। সিলেক্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। এইবার এখান থেকে চাইলে আপনি দেখতে পারেন যে বায়োমেট্রিক দিয়ে আপনার আধার কার্ড কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে। চাইলে আপনারা বায়োমেট্রিক এবং ওটিপি অপশনে ক্লিক করে দেখতে পারেন আপনার বায়োমেট্রিক বা ওটিপি দিয়ে আধার কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে। চাইলে আপনি ডেমোগ্রাফিক দিয়ে দেখতে পারেন আপনার ডেমোগ্রাফিক দিয়ে আপনার আধার কার্ড কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে। ডেমোগ্রাফিক অ্যান্ড বায়োমেট্রিক ক্লিক করে দেখতে পারেন ডেমোগ্রাফিক বা বায়োমেট্রিক দিয়ে আপনার আধার কার্ড কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ওটিপির মাধ্যমে আপনার আধার কার্ড কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে। তো আমরা কি করব, অল অপশনে ক্লিক করব, দেখে নেব প্রত্যেকটা বিষয় আমাদের আধার কার্ড কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে। অল অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার স্টার্ট ডেট। তো এখান থেকে আপনাদের স্টার্ট ডেট সিলেক্ট করতে হবে, আপনি কত তারিখ থেকে দেখতে চাইছেন বা কত মাস ধরে দেখতে চাইছেন। করার পর এন্টার ইন ডেট, এখানে আপনারা এই ডেট থেকে এই ডেট পর্যন্ত আমাদের আধার কার্ড কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। তো তারিখ সিলেক্ট করার পর এখানে অথেন্টিকেশন হিস্ট্রি যে অপশনটা পাচ্ছেন সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে পুরো ডিটেলস চলে আসবে এবং আপনি দেখতে পারবেন যে আপনার আধার কার্ড কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে, প্রথমে চলে এসছে ওটিপি, অর্থাৎ ওটিপির মাধ্যমে আমাদের আধার কার্ড কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন ওটিপির মাধ্যমে কিন্তু 88.37% আমাদের আধার কার্ড ব্যবহার করা হয়েছে। পাশাপাশি কিন্তু 50টা অথেন্টিকেশনের মাধ্যমে আমাদের আধার কার্ড ব্যবহার করা হয়েছে। তার মধ্যে 88.37% ওটিপির মাধ্যমে ব্যবহার করা হয়েছে, 0% বায়োমেট্রিকের মাধ্যমে ব্যবহার করা হয়েছে এবং ডেমোগ্রাফিক ব্যবহার করা হয়েছে 11.63%। ডেমোগ্রাফিক দেখতে পাচ্ছেন 11.63% কিন্তু ব্যবহার করা হয়েছে। সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে ওটিপির মাধ্যমে আমাদের আধার কার্ড। এইবার দেখে নেব কোন কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে আমাদের আধার কার্ড ব্যবহার করা হয়েছে। দেখতে হলে আপনারা কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন টোটাল সিরিয়াল চলে এসছে। প্রথমে দেখতে পারবেন ডেট, কোন ডেটে আপনার আধার কার্ড কোন জায়গায় ব্যবহার করা হয়েছে। প্রথমে সিরিয়াল নাম্বার থাকবে, তারপর ডেট অ্যান্ড টাইম, দেখতে পাচ্ছেন কোন টাইমে কোন ডেটে আমাদের আধার কার্ড ব্যবহার করা হয়েছে। তারপরে ওটিপির মাধ্যমে ব্যবহার করা হয়েছে। তারপরে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন সাকসেস হয়েছে। তারপরে ইউআইডিআই অনলাইন কোন সার্ভিসে আপনি সেই আধার কার্ড ব্যবহার করেছিলেন তারও কিন্তু নাম চলে আসবে, অর্থাৎ কোন জায়গায় আপনি ব্যবহার করেছিলেন বা কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করেছিলেন সেটাও কিন্তু চলে আসবে। তারপর ট্রানজ্যাকশন আইডি চলে আসবে, এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে কিন্তু আপনারা অনেক রকম কাজ করতে পারবেন যাবতীয় সমস্যার জন্য। তারপর রেসপন্স কোড দেখতে পারবেন এবং এরর কোড দেখতে পারবেন, এবং স্ট্যাটাস যদি সাকসেস থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন এই কাজটা আপনার সাকসেস হয়ে গেছে এবং কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করেছেন সেটা কিন্তু AUA নেমে আপনারা দেখতে পারবেন কোন জায়গায় আপনার আধার কার্ডটি ব্যবহার করা হয়েছে। ঠিক একইভাবে আপনারা প্রত্যেকটা ডেট দেখে নেবেন যে কোন ডেটে কোন বায়োমেট্রিক বা ওটিপি দিয়ে আপনার আধার কার্ড কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্ট, অর্থাৎ টোটাল 50টা লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি নিচে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, আপনারা
নেক্সট অপশনে ক্লিক করে কিন্তু পরবর্তী পেজটা দেখতে পারেন, আবারও নেক্সট করবেন, পরবর্তী পেজ আপনারা দেখতে পারবেন, আবারও নেক্সট করবেন, পরবর্তী পেজ আপনারা দেখতে পারবেন। এভাবে কিন্তু আপনারা দেখতে পারেন যে আপনার আধার কার্ড কোন কোন ক্ষেত্রে কোন কোন হিসাবে কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে, বা আপনার অজান্তেই আপনার আধার কার্ড অন্য কেউ ব্যবহার করছে কিনা সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারবেন, এবং কোন জায়গায় ব্যবহার করা হয়েছে তার ট্রানজ্যাকশন আইডি কি রয়েছে, রেসপন্স কোড কি রয়েছে, সমস্ত বিস্তারিত কিন্তু আপনারা এখান থেকেই দেখতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। অবশ্যই আপনারা অনলাইন থেকে চেক করে নেবেন যে আপনার আধার কার্ড কোন কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।